আইসক্রিমের টেস্ট কেমন? ডিলিশিয়াস। না বসে খেন। So beautiful, so elegant, just looking like a wow. ভালো হয়েছে, মামার বাড়ি এসে রোজ রোজ আইসক্রিম খাচ্ছি, রোজ। কালকে একটা, আজকে একটা। কালকে তরমুজের আইসক্রিম খেয়েছি, আজকে কাঁচা আমের। তো এখন হচ্ছে সকালবেলা ভাইকে আমি আর বড় মামা মিলে ওর স্কুলে দিতে যাচ্ছিলাম। তো ওর বার্থডেতে যে সাইকেলটা গিফট পেয়েছিল সেই সাইকেলটা চালিয়েই আজকে ও ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে। আসলে সাইকেলটার সাপোর্ট হুইল দেওয়ার কারণে ও বেশ রাস্তাতে ভালোভাবেই সাইকেলটা চালাতে পারছিল, ওর কোনো প্রবলেম হচ্ছিল না। আর তাছাড়া ও অনেক সুন্দরভাবেও সাইকেলটা চালাচ্ছিল, কোনো গাড্ডা ফাড্ডা সেরকমভাবে ফেলছিল না। জাস্ট একটু মানে ওর বাবা ধরছিল মাঝে মাঝে, যতই হোক রাস্তায়। আর ও ফার্স্ট টাইম রাস্তায় সাইকেল বার করেছে, কিন্তু দেখলাম প্রথমবার রাস্তায় বার করতে বেশ ভালোই চালালো সাইকেল। তারপর আমরা ভাইকে স্কুলে ড্রপ করে আমরা হাঁটতে হাঁটতে বাজারে গেলাম বাজার করার জন্য। তারপর এখানে স্মার্টে ঢুকেছিলাম কিছু জিনিস কেনার জন্য। প্রথমে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে মানে এই স্মার্টের যে মলটা আছে, গ্রসারি শপ, তো এখানে এলাম সমস্ত জিনিসপত্র কেনার জন্য। আসলে আজকে মামার বাড়িতে বিরিয়ানি হওয়ার কথা ছিল, তো সেই বিরিয়ানির জন্যই আমরা কিছু জিনিস কিনতে এসেছিলাম। তো এখানে জিনিস কিনতে এসে দেখি এখানে অনেক কিছুর ওপরই অনেকটা ডিসকাউন্টও ছিল। তো আমাদের সমস্ত কিছু কেনাকাটি হয়ে যাওয়ার পরে আমরা বাড়িতে আসি জিনিসপত্র রাখার জন্য। তারপর আমরা এক সেকেন্ডও বসার টাইম পাইনি, যেহেতু ভাইয়ের স্কুল ছুটি হয়ে যাবে। তো সোজা ভাইয়ের স্কুলে থেকে মানে স্কুলে গিয়ে ভাইকে স্কুল থেকে আবার নিয়ে এলাম। তো এখানে মহারাজ এখন ফ্রেশ হচ্ছেন। তো ভাইকে স্কুলে দিয়ে যখন আমরা ওখান থেকে ডাইরেক্টলি গ্রসারি শপিংয়ের জন্য গেছিলাম, তো মলে অনেক কিছু দেখছিলাম, মানে যে গ্রসারি যে শপিংয়ের যে জায়গাটা ছিল ওখানে অনেক কিছু দেখছিলাম যে মানে ডিসকাউন্ট আছে। তো ওখান থেকে দুখানা বটল নিয়েছিলাম এরম ঠান্ডার, তো একটা আমার জন্য একটা ভাইয়ের জন্য। ভাই এগুলো খেতে খুব পছন্দ করে, তো তাই জন্য ওকে স্কুল থেকে নিয়ে আসার পর ও ফ্রেশ হয়ে গেল। তারপর আমি আর ও মিলে দুজনেই প্রথমে এই বটলটা খেয়ে নিলাম, মানে ওর একটা আমার একটা আলাদা আলাদা। তারপরে মামি আর মা মিলে এখানে আমাদের পাঁপড় চানাচুর মুড়ি খেতে দিয়ে দিল। আর এই সময়টা মানে এত গরম পড়েছিল, মানে কি বলবো। আর যেহেতু ভাইরা ছোট, ওদের স্কুল টাইমটাও অনেকটা কমিয়ে দিয়েছিল এই সময়। আমার ভাই খুব বলে উঠছে, কি বলছো বলো তো বাবা, একটু বন্ধুদের বলে দাও। মা বাপি কোলে নেয়, মা বাপি কোলে নেয় না, শুধু আমাকে কাঁধে লাগাবে আর নিজে দুজনেই ফোন দেখবে। এ বাবা, আরে কত দুঃখ আমার ভাই গোটা, আমাকে কঠিন কাঁধে লাগাবে। ও বাবা রে। চলো আমরা আজকে বিরিয়ানি রান্না করছে ভাবি, দেখে আসি। হ্যাঁ, রান্না তো একটু আসার কাজ, ওইটা করবে শুধু। ভেজ বিরিয়ানি করছে দেখি। মানুষ করলে মানুষের পিছনে কাজের লোক দাঁড়িয়ে আছে। আছে তো।
আজকের শো স্টপার ভেজ বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা না সত্যিই খেতে খুব টেস্টি হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল, মানে কি বলবো, জাস্ট অসাম হয়েছিল আজকের বিরিয়ানিটা। তো এখন দুপুরের লাঞ্চ হয়ে গেছে আর এখানে ভাই নিজের ওয়াচ নিয়ে খেলছে। আসলে ওকে এই ওয়াচটা না ওর একটা ফ্রেন্ড ওর বার্থডে উপলক্ষে ওকে গিফট করে। তো এই ওয়াচটায় কোনো বাটন আছে, সেটা কোনো প্লেন সারফেসের ওপরে যদি সেই বাটনটা ক্লিক করে ডিসপ্লে করা হয় তাহলে বিভিন্ন রকমের বেনটেনের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো না ভিজিবল হয়। তো ওই ফটোগুলোকে দেখছে আর এত খুশি হয়েছে যে খুশিতেও নাচানাচি শুরু করে দিয়েছে। তো লাঞ্চের কিছুক্ষণ পরে আমরা যে আইসক্রিমটা কিনে এনেছিলাম বাজার থেকে, সেই আইসক্রিমটাই এখন আমরা খাচ্ছি। তো এইটা টুটি ফ্রুটি ফ্লেভারের ছিল, টুটি ফ্রুটি অরেঞ্জ সবটারই ফ্লেভার পাচ্ছিলাম, মানে অরেঞ্জ আইসক্রিমই বাট টুটি ফ্রুটি অ্যাড করা। তো আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পরে আমার ভাই তো ওর আজকের আর্টের ক্লাস ছিল, মানে ড্রয়িং ক্লাস ছিল, ও সোজা রেডি হয়ে ড্রয়িং ক্লাসে চলে গেল। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।